নমস্কার বন্ধুরা, বাঙালির স্পেশাল রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ধনিয়া চিকেন। চলুন শুরু করা যাক। মা এখানে ধনিয়া চিকেন বানানোর জন্য এরকম চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছে। নর্মাল চিকেনের পিস দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি করে থাকি, তবে ধনিয়া চিকেনটা মা একটু লেগ পিস দিয়েই বানিয়েছে। আশা করব অন্যান্য রেসিপির ভিডিওর মতো তোমাদের এই রেসিপিটাও ভালো লাগবে। এবারে দেখো, চিকেনগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল। এবার একটা ছুরির সাহায্যে এরম চিকেনের যে বডিটা, সেটা কিন্তু চিকেনের লেগের যে মাংসগুলো আছে এরম মাঝখান থেকে কেটে কেটে নিচ্ছে, যাতে সেদ্ধ হতে সুবিধা হয়। নইলে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যায়, বাইরেটাই জাস্ট পুড়ে পুড়ে যায়, আর কিছুই না। তোমরা কিন্তু পুরো রেসিপির ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। এখানে দেখো, চিকেনের যে চর্বিগুলো ছিল সেগুলোও কিন্তু মা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছে। এই ধরনের রেসিপিগুলো বেশিরভাগ কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে রুটি। মা বাড়িতে চিকেনের নতুন নতুন অনেক রেসিপি বানায়, তা তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করলাম। দেখো, মায়ের কিন্তু প্রত্যেকটা লেগ পিস এরমভাবে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে এক এক করে সব মশলা দিয়ে দেবে। প্রথমে দিয়ে দিল নুন পরিমাণ মতো, তারপরে দেবে লেবুর রস। লেবুর রসটা কিন্তু এখানে একটা গোটা লেবুর রসই দিয়েছে। এরপরে দেবে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো বলাটা ভুল হবে, এটা কিন্তু মা মিক্সিংয়ে গুঁড়ো করে নিয়েছে। তারপরে দিয়েছে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবে হলুদ গুঁড়ো। তোমরা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারো। এরপরে দিয়ে দেবে ফ্যাটানো টক দই। দিয়ে ওটা সাইডে রেখে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে। এদিকে মিক্সিং জারের মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছে পরিমাণ মতো। একটু ধনেপাতার কোয়ান্টিটিটা বেশি রাখতে হবে, যেহেতু চিকেনটার নামই ধনিয়া চিকেন, সেই জন্য 8 থেকে 10টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, সেই জন্য ঝালটার পরিমাণও বেশি। এরপরে দিয়ে দিয়েছে আদা, তারপরে দিয়ে দিয়েছে রসুন কোয়া। এরপরে কিন্তু এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানো দেখো কমপ্লিট হয়ে গেছে। এরপরে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। আগেই কিন্তু ম্যারিনেট করে নেয়নি, একবারে কিন্তু যে পেস্টটা বানিয়েছে সেটা দিয়ে একবারে ম্যারিনেট করবে বলে মা রেখে দিয়েছিল। তোমরা যদি মনে করো যে এখানে হলুদ গুঁড়োটা দেবে না, তোমরা কিন্তু নাও দিতে পারো। হলুদ গুঁড়ো না দিলে কিন্তু চিকেনের কালারটা গ্রিন কালারই হবে। তো আমরা যেহেতু একটু হলুদ না দিলে কেমন লাগে, সেই জন্যই মা দিয়েছে। তো এবার দেখো, ওই যে পেস্ট বানিয়েছিল সেই পেস্টটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছে। দিয়ে এটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টা মতো, যাতে মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। নইলে খাওয়ার সময় একদম খেতে ভালো লাগবে না। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করো নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবারে দেখো, একটা ফয়েল পেপারে কাঠকয়লা একটু দিয়ে ওর মধ্যে ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে আধা ঘন্টা মতো। এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে চিকেনের লেগ পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেবে। এখনই কিন্তু গ্রেভিটা দেবে না, আগে জাস্ট চিকেনটা হালকা করে ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু অ্যাড করবে। এইবারে এটাকে কম আঁচে ভালো করে ভাজতে হবে। দেখো, চিকেনগুলো হালকা এপিটোপিট ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু গ্রেভিটা অ্যাড করে দিল। এরপরে উল্টে দিচ্ছে। যেহেতু চিকেনের লেগ পিস একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য কিন্তু চিকেনের গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে চিকেনের রেসিপিটাকে পুরোটা বানাতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল পড়বে না। তো 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। দেখো, 5 মিনিট পরে এমনি তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল।
তোমরা কিন্তু অবশ্যই প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো, এটা আমার রিকোয়েস্ট। খেতে দুর্দান্ত হয়। আবার কিছুক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। 5 মিনিট পরে দেখো চিকেনের যে লেগ পিস মা এখানে নিয়েছে, মাংসটা দেখো ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে কিন্তু আমাদের লেগ পিসটা সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু মাংসটা সেদ্ধর ওপরেই পুরো রান্নাটা ডিপেন্ড করছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। থ্যাংক ইউ।